2017 সালে যুবদলের যখন মহানগর যুবদলের কমিটি আসে, মহানগর এবং জেলা যুবদলের, তখন খুলনা মহানগর এবং জেলা যুবদলের যে বর্ণাঢ্য র্যালিটি হয়, সেই র্যালিটিতে যে শোভাযাত্রা হয়েছিল, সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে এই মামলাটি আমাদের নামে পুলিশ গায়েবী মামলা দিয়েছিল। দীর্ঘ 8 বছর এই মামলাটা খুলনায় মহানগর দায়রা জজ আদালতে পরিচালিত হয়েছে। বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে যাতে রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করতে না পারি, যার কারণে এই মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে, আমাদেরকে নিবৃত্ত করার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই মামলাগুলো দিয়েছিল। ইনশাল্লাহ আজকে আমাদের এই মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি। এই মামলায় মোট 59 জন আসামি ছিল। তাতে উল্লেখযোগ্য আসামির মধ্যে ছিল যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, শের আলম শান্টু, যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর সহ খুলনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবির আলী, খুলনা মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, নাজমুল হাসান নাসিম, শাকির হোসেন, যুবদলের প্রচার সম্পাদক খোরশেদ জাহান রানা, মেহেদি হাসান সোহাগ, ডেভিড সহ যুবদলের 59 জন নেতাকর্মীদেরকে এই মামলায় আসামি করে তখন এই মামলাটি দিয়েছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পরিবর্তনের পরে আজ দীর্ঘ 9 মাস পরে এই মামলাটি আমরা খালাস পেয়েছি। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাই যে এই ধরনের ফ্যাসিস্ট যেন সরকার আর বাংলাদেশে না সংগঠিত হয়, না ঘটাতে পারে। এই ধরনের ফ্যাসিস্টিজম যে মিথ্যা গায়েবী মামলা দিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা যেন আর কোনোদিন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, এই জন্য আমরা সবাই সোচ্চার থাকবো। এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি রয়েছে, সেই দফাকে আমরা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর এবং জেলা শাখা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই প্রত্যাশা রেখে শেষ করছি।